হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম। আজ হলো রবিবারের সকাল। আজ আর রবিবারের সকাল মানে তাড়াতাড়ি নেই, কোনো ব্যস্ততা নেই। আজকে বেলায় টিফিন খেয়ে রান্নাবান্না বসানো হয়েছে। আর এই যে শাশুড়িমাই রান্না করছে, মানে আমাদের তিল কাঠ হয়েছে, অনেক তো গাছ হয়েছিল, সেগুলো থেকে তিল কাঠ হয়েছে, সেই তিল কাঠের জাল দিয়ে যে শাশুড়িমা রান্নাটা করছে। আর এই গরমের মধ্যে আজকে রবিবার ইচ্ছে হচ্ছিল একটু চিকেন খাই, কিন্তু এই গরমের মধ্যে চিকেন ফিকেন খাওয়া দাওয়া হলো না। আজকে মাছের ঝোল হলো, সবজি দিয়ে সমস্ত কিছু, আর মাছের ডিম ছিল, সেটা বড়া হলো। আর আমরা টক হলো, আর মাছের তেল পোড়া ছিল, সেটা পেঁয়াজ দিয়ে বেশ ভাজা ভাজা হলো। আর এইসব রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্নার পরে আমি আনাজটা কেটে দিয়েছিলাম, শাশুড়ি মাই তো রান্না করে নিয়েছিল, আর আমি এদিকে ততক্ষণে ঘর দরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। এত ধুলো পড়ে আমার ঘরে, কি বলবো। প্রত্যেক দিন এইসব কাজ সমস্ত কিছু পুছলে আবার এক সপ্তাহ যায় না, 2-3 দিন যায়, তার মধ্যেই ধুলো পড়ে যায়। আর এই যে এটা হলো আমার বিয়ের ফটো। আর এই যে বরমশাইকে বলে যে একটা ফটো বাঁধিয়ে দাও না আমার বিয়ের, আর বাঁধিয়ে তো আর দিল না, তাই আমি এটা নিজে নিজেই হাতে করে বানিয়েছি, এইসব কাগজ ফাগজ দিয়ে। বসে বসে কি করব, কাজ নেই, এই কাজটা করেছিলাম। আর এই যে আমরা তখন বিয়ের সময় কত রোগা ছিলাম, আমি তো প্রচুর রোগা ছিলাম, আর বরমশাই তো আমার থেকে আরোই রোগা ছিল। আর এই যে এখন সেই যে বিয়ের পর থেকে মোটা হওয়া শুরু হয়েছে, হয়েই যাচ্ছি, তো মোটা হয়েই যাচ্ছি। আর তখন রোগা ছিলাম, সবাই বলতো রোগা রোগা। আর এখন যেই মোটা হয়ে যাচ্ছে, এখন সবাই মোটা মোটা করছে। কোন দিকেই বা ছাড়া যাবে, যেদিকেই যাও সেদিকেই সমস্যা। যাই হোক, এদিকে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ঝাড়া পোছা করে নিয়েছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে কিছু বাসন আছে সেগুলো ধোয়াধুয়ি করে নিয়ে স্নান করে নেবো। আর এই যে স্নান ধান করে চলে এসেছি, এসে আমার গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি, জামা পরিয়ে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এখন তো সব ঠাকুরকে সেবা দেওয়া যাচ্ছে না, তাই শুধু আমার গোপুসোনাকে দিলাম আর ভোলানাথকে দিলাম, এই দুজনকে সেবা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি খাওয়া দাওয়াটা করে নিলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। আর পুরো সন্ধে হয়ে এসেছে, আজকে এক জায়গায় যাবো, তাই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। আর উঠে এই যে আলমারিতে এখন শাড়ি খুঁজছি, সব থেকে নরম ন্যাতা শাড়ি কোনটা সেটাই আমি এখন দেখছি। আর এই গরমের মধ্যে আমি খালি আলমারি ঘুরে দেখি কোন শাড়িটা নরম, যেটা পরলে কোনো কষ্ট হবে না। যাই হোক, বেছে কুচে একটা এই যে নরম দেখে তাঁতের শাড়ি বের করেছি, অনেক পুরনো এই শাড়িটা, আমার সেই বিয়ের শাড়ি। আর এটা পরতে খুব ভালো লাগে, কারণ খুবই নরম আর তাঁতের হালকা শাড়ি, তাই এটাই পরে নিলাম। নিয়ে এখন রেডি সেডি হয়ে নিলাম। আর রেডি সেডি হয়ে 15 থেকে 20 মিনিট পায়চারি করেই যাচ্ছে, আর বরমশাই ফোন করেই যাচ্ছে, তো করেই যাচ্ছে। তারপরে বললাম তোমাকে আর ফোনও রাখতে হবে না, তুমি ফোন করতে করতেই চলো। আর এই যে ফোন নিয়েই কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে। আর কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি মামা শ্বশুরবাড়ি। এই যে আমার মামা শ্বশুরবাড়ি চলে এলাম বলতে বলতে। আর এসেই দিদার সাথে দেখা করে নিয়েছি, নিয়ে দিদার কাছে জল মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছি সবার বাড়ি ঘুরে দেখা করার জন্য। এই যে আর এক মামিমার বাড়ি চলে আসলাম, সেখানে মামিমা জল মিষ্টি দিয়ে দিল, সেখানেও জল মিষ্টি নিমকি খেয়ে নিলাম। নিয়ে আবার আর এক মামা শ্বশুর বাড়ি চলে আসলাম, আবার এই যে সেখানেও এক দিদিভাই মিষ্টি জল দিয়ে দিল, সেখানে খাওয়া দাওয়া করে নিলাম। এই যে ফুচকেগুলো খেলা করছিল। আবার এই যে আমার যা দিদিভাইকে বললাম যে টিফিন খাবো না, দিদিভাই তো আমাদের কথা শুনলই না, বসে বললো শসা পেঁয়াজ কাটার জন্য। আর এদিকে টিফিনের ব্যবস্থা করে ফেললো, মুড়ি চপ শসা পেঁয়াজ, তারপরে ভেজিটেবিল চপ, এইসব নিয়ে চলে আসলো। এসব দিয়ে এখন এক থালা মুড়ি সাজিয়ে দিল। তারপরে মুড়িটা মেখে সবাই মিলে বক বক করতে করতে গল্প করতে করতে সবাই মিলে একসাথে খেয়ে দিলাম। আর এই যে খাওয়া হয়ে গেল মুড়ি।
তারপর দিদিভাই আবার চাও নিয়ে চলে আসলো, এখানে চাটাও খেয়ে নিলাম, সবাই মিলে চা খেয়ে চলে আসলাম আরেক মামা শ্বশুর বাড়ি। আর এই যে এই একটা ফুচকে এসেই ওর কাকাই ওকে আদর করছে। আর আমার ভিডিও আর কেউ দেখুক আর নাই দেখুক, এই যে কিন্তু আমার ভিডিও দেখবেই। আর এই যে এখানে এসে দুই দিদিভাইকে পেয়ে তো আমি বসে পড়েছি, বক বক করতে শুরু করে দিয়েছি, আর উঠতেই চাইছি না। আর বরমশাই রেগে যাচ্ছে, বলছে আজকে রবিবারের সন্ধ্যাটা পুরো এখানেই কেটে গেল, আর কখন আড্ডা দেবো, ভীষণ রেগে যাচ্ছে। আর আমি তো আমার যাদেরকে পেয়ে বক বক করেই যাচ্ছি, আর যেখানেই যাচ্ছি সেখানেই তো জমে যাচ্ছি। সব মামা শ্বশুরদের বাড়ি ঘুরে দেখা করে সবার বাড়ি খাওয়া দাওয়া করে আমাদের পেট একেবারে ভর্তি হয়ে গেছে, আর রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা বাড়ি গিয়ে আজকে আর কিছু রাত্রে খাওয়া দাওয়া করবো না, যাই হোক লাস্টে দিদার সাথে দেখা করে বাড়ি চলে আসলাম। ব্যাস আজকের মতন তাহলে টাটা।